আসসালামু আলাইকুম। ইউনূস সাহেব দেশ থেকে যাচ্ছে না। একটা গুজব রটছে যে ইউনূস সাহেব দেশ থেকে চলে যাচ্ছে কিংবা অনেক কিছু করছে। না, ইউনূস সাহেব আপনার 27 তারিখের পর থেকে 28 তারিখে সম্ভবত উনি ওনার নিজ বাসভবনে গুলশানে উঠবে এবং উনি বলছে এটা আমার দেশ, আমি এই দেশেই মারা যাব। ঠিক আছে? যারা নাকি ওই যে লোকেরা নিন্দাইতেছিলেন তাদের মুখে উনি এইটা ছুড়ে দিচ্ছে। এখন তাদের মুখটা মনে করেন যে জাস্ট বন্ধ হয়ে গেছে। আরো কিছু বন্ধ হওয়ার মুখ বলি, সেনাবাহিনীকে নিয়ে যারা বলছেন যে সেনাবাহিনী মানে ভালো নির্বাচন দিবে না, তাদের মুখটাও বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা না আসলে কিসের বেসিসে যে রাজনীতি করেন, মানে সব কথা বলেন, আমি জানি না। একটা জিনিস কনফার্ম না হয়ে আমি বলি না। আর সেই জায়গার মধ্যে আপনারা জাস্ট আবল তাবল বলতেই থাকেন। আবার আপনারা আমাদের দেশের মন্ত্রীও হচ্ছেন। আচ্ছা, বিএনপি কখনোই আওয়ামী লীগের চেয়ে ভালো রাজনীতি করে না। বিএনপি কখনোই আওয়ামী লীগের চেয়ে ভালো রাজনীতি করে না। বিএনপির অনেকেই বলতেছে যে আওয়ামী লীগ যেরকম অত্যাচার ওদেরকে করে গেছে, সেরকম অত্যাচার আবারও এসে তারা ফেরত এসে আবারও তারা করবে। আবার অনেকে মিলে মিলে ভাই চলতেছে। হ্যাঁ, ওই যে বললাম যে আমার ফ্যামিলি তো আছে যে একজন আওয়ামী লীগ একজন বিএনপি, তো এগুলো ভাই হচ্ছে কি কথার কথা। হ্যাঁ, মানে এখন আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে রাজনীতি আপনারা করবেন কিন্তু দেশের মানুষকে ঠকায় না। রাজনীতি আপনারা করেন গরিব মানুষকে ঠকায় না। আপনি এই যে চাঁদাবাজিটা যদি বন্ধ করতে পারতেন, চাঁদাবাজির জন্য দেখেন সারা মানে বাংলাদেশ মানে মুখর হয়ে আছে যদি চাঁদাবাজিটা উঠতো। জামাতকে কেন সাপোর্ট করতো মানুষ জানেন? যে এই চাঁদাবাজিটা যেন উঠে। জামাতকে কেন সাপোর্ট করতো মানুষ জানেন? যেন এই দুর্নীতিগুলো দূর হয়। এবং এগুলো হয় নাই কেন জানেন? যে অনেক বছরের চর্চা ভাই, এগুলো 54 বছরের চর্চা, দুর্নীতি। হ্যাঁ, তারপরে মানুষকে ঠকানো, তারপর হচ্ছে ছিনতাই করা, মানে একজনের পিস্তল ঠেকাই দিয়ে সবকিছু নিয়ে যাওয়া। তো এগুলো হচ্ছে কি 54 বছরের কালচার। এগুলো আপনারা মানে আমরা তারেক রহমান সাহেবের কাছে এখনো আশাবাদী। আমরা আশাবাদী, তবে কতদিন আশা যে আমরা রাখতে পারবো আমরা জানি না। তবে আমরা আশাবাদী আপনার কাছে তারেক রহমান সাহেব, যে মানে আমি যে একটা ভিডিওতে আমি বলছি যে কতদিন ভালো বলতে পারবো জানি না বিএনপিকে। তবে বিএনপি যতদিন ভালো কাজ করবে ততদিন বিএনপিকে ভালো বলবো। আওয়ামী লীগ যদি ভালো কাজ করে সামনে আওয়ামী লীগকে ভালো বলবো। আমরা কারোর পক্ষেও না বিপক্ষেও না, ন্যায় অন্যায়টা শুধু তুলে ধরবো সাধারণ মানুষের কাছে। এবং আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যেন আপনারা যেন আপনাদের ভুলগুলো শুধরায় আপনারা যেন, ভাই যাদের পেটে লাথি মারতেছেন তারা তো আপনাদেরই কেউ না কেউ। খবর নিয়ে দেখেন পেঁচায় গুছায় যে তারা কেউ না কেউ আপনাদের আত্মীয় স্বজন, কেউ না কেউ আপনাদেরই মা বোন ভাই বোন চাচা চাচু খালা খালু লাগে, তাই না? তা আপনারা কেন এরকম করেন? আমি একটা জিনিস বলবো যে তারেক রহমান সাহেব এবং বিএনপিকে, যে আপনারা প্লিজ আপনাদের যে নেতাকর্মী আছে তাদেরকে আগে রেশন কার্ডগুলো দেন। হ্যাঁ, তাদেরকে আগে কর্মসংস্থান করেন। তাইলে যদি দুর্নীতি কিছুটা কমে আসে। আমি জাস্ট একটা পরামর্শ দিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।